নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছো। দেখো, হাসি কান্নায় ভরপুর সুন্দর একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে। তো চলো এক এক করে দেখাতে থাকি। দেখো, আজকে কিন্তু আমাদের প্রতিমা বিসর্জনের মুখে। তো বিসর্জনে কী কী হলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, রাস্তার বা আমাদের প্রতিমার মন্দিরের সামনে স্কুল মাঠ, জলে কতটা কাদা থই থই। তো আজকে ছিল রবিবার 5 তারিখ, আর আমাদের প্রতিমা বিসর্জনের দিন ছিল কিন্তু শনিবার অর্থাৎ 4 তারিখ। কিন্তু এত ভয়াবহ বৃষ্টি, মানে প্রকৃতির জন্য আমরা দিতে পারিনি শনিবার, তাই আজকে রবিবার প্রতিমার নিরঞ্জনের পথে বেরিয়েছি। তবে আজকে বৃষ্টি এবং রোদ কোনোটাই নেই, তবে রাস্তাঘাট জলমগ্ন, তবে ওয়েদারটা খুবই ভালো ছিল। তো দেখো, কথা বলতে বলতে প্রতিমাকে আমরা তুলে মিষ্টিমুখ করিয়ে নিয়ে চলে এলাম রাস্তায়। এবার রাস্তায় দেখো সবাই খুবই কিন্তু খুশি, দুঃখের মাঝে মাঝে কিন্তু খুশিও রয়েছে যে এতদিন পরে আমাদের মা এসেছেন, তাকে আমরা বরণ করে তুলেছিলাম এবং গোটা সপ্তাহ ধরে মায়ের সঙ্গেই ছিলাম। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং তারপরেও কয়েকটি দিন আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। কিন্তু শেষের 2 দিন আমাদের বৃষ্টিতে অনেক অনুষ্ঠান করতে পারিনি, একটু সমস্যা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি ছিল। তো যাই হোক, সেই কারণে কিন্তু প্রতিমা বিসর্জন দিতেও একটু সময় দেরি হয়ে গেছে, একটা দিন দেরি হয়ে গেছে। তো এর মধ্যেও দেখো সবাই কিন্তু লাফালাফি করছি আর প্রচুর পরিমাণে সিঁদুর খেলেছি এবং অনেকে কিন্তু নাচ গানও করেছে, সেগুলো তোমরা দেখতেই পারছো। আর আমাদের এটা কিন্তু সর্বশেষ পুজো, তাই আমরা সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি, ছোট বড় প্রত্যেকটা মানুষ। তো দেখো, আজকে সেই বছর পরে অপেক্ষা কিন্তু শেষ হলো এবং তার পাশাপাশি প্রতিমা কিন্তু নিরঞ্জনের মুখেও চলে এসেছে। তো সবাই দেখো মাইক বক্স প্রতিমা নিয়ে বেরিয়ে পড়েছি। এটা আমাদেরই মার্কেট বাজার। তো এখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ প্রত্যেকে কত আনন্দ মুখে নাচ গান করছে। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমরা যাচ্ছি মাকে, আর কিন্তু আমাদের সঙ্গে থাকবে না, ভাবতেও খারাপ লাগে। মাকে কিন্তু আমরা বিসর্জনে দিতে নিয়ে যাচ্ছি, তারপরেও দেখো মনে কষ্ট থাকলেও উপরে আমাদের আনন্দ যে আমরা আসছে বছর আবার কিন্তু মাকে পেয়ে যাব। আর এই মা কিন্তু সারা বছরই আমাদের সঙ্গেই থাকে, শুধুমাত্র মন থেকে আরাধনা করতে হয়, তাহলেই কিন্তু মাকে তোমরা দেখতে পাবে। এবং এই মাটির প্রতিমাকে যারা মা হিসেবে বা আমাদের ভালোবাসার কেউ হিসেবে ভালোবাসা দিয়ে থাকবে, সে কিন্তু সত্যিই কষ্ট পাবে আজকের দিনটি। তো দেখো, গান মিউজিক কোনোটাই আমি দেইনি, তো শুধুমাত্র তোমাদেরকে জিনিসগুলো, দৃশ্যগুলো, মুহূর্তগুলো শেয়ার করেছি। তো ইতিমধ্যে চলে এসেছি আমরা পুকুর ধারে, যেখানে আমাদের মাকে বিসর্জন করব। তো মায়ের আমরা এই গাড়ির মধ্যেই 7 পাক ঘুরিয়ে নিচ্ছি এবং খই ছিটিয়ে দিচ্ছি, মিষ্টিমুখ করিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ দেখিয়ে দিয়েছি। দেখো রাস্তাঘাটের কি পরিস্থিতি, আর এখানে কিন্তু সবারই মনটা খারাপ, দেখতেই পারছো। সবাই কিন্তু সবার মনের কষ্ট চেপে আমাদের সঙ্গে আছে। তো দেখো, মাকে কিন্তু খই দেওয়া হচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের 7 পাক ঘোরানো হয়ে গেছে। এবার কিন্তু মাকে আমরা এই যে নদীতে বা পুকুরে দেওয়ার ব্যবস্থা করেছি। তো আমরা কিন্তু গাড়ি থেকেই মাকে জলে দিয়ে দেব। তো দেখো, ট্র্যাক্টরের একটা সাইড কিন্তু আমরা উঁচু করে দিচ্ছি, তারপরে দেখো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু প্রতিমাটাকে নামিয়ে দিব। দেখতেই পেলে এটা কিন্তু খুবই কষ্টকর ছিল, তোমরা বুঝতেই পারছো। আমি কথা বলছি তো খারাপই লাগছিল খুবই, তবে এটা আমাদের রয়েছে পরম্পরা, এটা আমাদের করতেই হবে। তো দেখো, সবারই কিন্তু চোখ মুখ ভারী হয়ে গেছে এবং মন খারাপ, আর সবাই কিন্তু মাকে
মায়ের ধ্বনি দিচ্ছে এবং দেখো জলে নেমে একটু পরিষ্কার নামিয়েও দেওয়া হলো। আরও কিন্তু প্রতিমা রয়েছে। যাই হোক, দুঃখ করে ওখান থেকে দুপুরবেলায় চলে এসেছিলাম এবং মিষ্টির কারণে কিন্তু আমাদের এই পুরস্কারগুলো দেওয়া হয়নি। আগের দিন যে খেলাগুলো হয়েছে, কয়েকদিন বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়েছে, তো সেখানে দেখো আমিও 2টো পুরস্কার পেয়েছি। তো সেগুলো নিয়ে চলে গেলাম আমরা দশমীর খিচুড়ি বিতরণে। দেখো আমাদের মাঠের অবস্থা, এই যে আমাদের প্রতিমা মানে ফাঁকা হয়ে গেছে, সব কিছু খুলে নিয়েছে। তো দেখো পুরস্কার সবাইকে দিয়ে এবং নিজেরাও নিয়ে চলে এলাম খিচুড়ি বিতরণে। দেখতেই পাচ্ছ প্রত্যেককে খিচুড়ি দেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে আনন্দ করা হচ্ছে। দেখো আমরা কিন্তু খিচুড়ি সবাইকে বসে দিতে পারিনি, তবে প্রত্যেককে কিন্তু পেট ভরে দেওয়া হয়েছে, কারণ তোমরা দেখতেই পেলে স্কুল মাঠে কাদা মাটিতে ভরে গেছে, সেই কারণে কিন্তু আমরা বসার জায়গা দিতে পারিনি। তবে হাতে দিয়েছি, তবে যে যতবার খুশি নিয়েছে বাড়িতে নিয়েছে। দেখো সবাই এখানে বসে খাচ্ছে দাচ্ছে এবং সবশেষে আমরাও খেয়ে নিলাম এবং মজা করলাম। তো কেমন লাগলো, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী বছর আবার যখন মা আসবে তখন আবার তোমাদেরকে এই ধরনের একটি ভিডিও শেয়ার করবো। তাছাড়া বাদ বাকি ভিডিও নিয়ে আমি মাঝে মাঝে হাজির হব। ধন্যবাদ।